হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর এখন থেকে আমি চেষ্টা করব ডেলি তোমাদেরকে ব্লগ দেওয়ার, কারণ একদিন ব্লগ দিই তো 1 মাস দিই না, 1 মাস দিই তো 2 মাস দিই না, এইরকম। তো চেষ্টা করব এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার, মানে আমি একটা ডেলি ব্লগ করব। তো যথারীতি এখন হচ্ছে 11টা বাজে, 11টা না সরি 11:30 কি 11:45 বাজে। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে মেয়ে আজকে স্কুল যায়নি। আজকে হচ্ছে শুক্রবার, ও লাস্ট দিন, কারণ সরস্বতী পুজোর ছুটি ছিল। আর একটা দিন আমি আর পাঠাইনি, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছিলো বলে স্কুলে পাঠাইনি। তো ওকে স্নান টান করাইনি এখনও। আমি সবে কাজ বাজ সেরে সমস্ত রকম আমি নিজে স্নান টান করে একটু কাজ করতে বসেছি। আমি এই মালগুলো করি আর কি, আর এগুলো বাড়িতে দিয়ে যায়, এগুলো করি। দেখো, মেয়ে হয়ে জন্মানো মানে কারোর ওপর নির্ভরশীল হওয়া না, নিজেকেও কিছু করা। তো সবসময় বড় হাতে টাকা চাইবো যে দাও দাও দাও, নিজে কিছু করলে নিজের মন মতন করে খরচা করে যায়। তাই জন্য প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করো, আর না হলে নিজে কিছু একটা করো, ঘরে বসে করো। হ্যাঁ, তো আমি এখন এই কাজগুলো করছি, তারপর মেয়েকে স্নান করাবো। আর আমার সাথে একটা সাইডে বিজনেসও আছে, করে কি কুর্তি আর ব্লাউজ বিজনেস করি আমি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর তোমরা কিন্তু সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, মানে আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টটা আমার জন্য খুবই দরকার, ঠিক আছে? তো চলো আমি এখন কাজ করছি। তো কীরকম করে কি কাজ করছি একটু দেখেই নাও তোমরা। এই মালগুলো হচ্ছে প্রথমে এই কাদের এখান থেকে লুপটা টানতে হবে, টেনে তারপরে এটাকে ঝেড়ে ভালো করে ভাঁজ করতে হবে। ব্যাস এইটুকুই কাজ, বেশিক্ষণ লাগে না, হার্ডলি 1 ঘন্টা লাগে, 1 থেকে 2 ঘন্টা লাগে। তো সারাদিনে মেয়ে স্কুল দেওয়ার পর তো আমি বসেই থাকি, কী করব? তার জন্য আমি এই কাজটা করি বসে বসে। তো বাড়িতে যখন মালগুলো দিয়েই যায় মানে আর কি, তার জন্য করি। আর যখন খুব অসুবিধা থাকে তখন গিয়ে তোমাদের দাদাভাইকে মালটাগুলো নিয়ে আসে। তো যাই হোক, ঠিক এইভাবে পার্ট টু পার্ট ভাঁজ হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এদিকে সমস্ত আমার কাজকর্ম সারা হয়ে গেছে, মাসিও কাজকর্ম করে চলে থেকে চেষ্টা করব তোমাদের কিন্তু ডেলি ব্লগ দেওয়ার। আর ডেলি ব্লগটা তোমরাও একটু দেখো, আর বেল আইকনটা বাজাবে, তাহলে আমার ডেলি ব্লগে আর কি চলে আসবে সমস্ত ভিডিও। তো চলো, আর তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টাটা, পরে আসছি। সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছে, আর এখন বাজে বিকেল 4:30। আমার ঘরে 5টা, মানে আধ ঘন্টা মতন ফার্স্ট। আর মেয়েকে আজকে তাড়াতাড়ি করে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বিকালবেলা একটা বার্থডে নেমন্তন্ন আছে, প্লাস ওর ড্রয়িং ক্লাস আছে। 6টা থেকে 7টা পর্যন্ত ড্রয়িং ক্লাস, আর তারপরে 7টার সময় 7টা সাড়ে 7টার সময় যেখানে বার্থডে নেমন্তন্ন সেখানে যাব। তো আমি রান্নাটাও সেরে নিচ্ছি। তো আজকে আমাদের শুক্রবার নিরামিষ বলে আমি আলুর দমটা করে রাখছি, আর ডাল আর ভাতটা হচ্ছে শাশুড়ি মা করে নেবে। তো আমি আলুটা প্রথমে সিটি মেরে নিয়েছি, কারণ এখন মানে শীতের আলুগুলো কচকচ করে, সিটি মারলে একটু সুন্দর নরম হয়ে যায়। আর আদা জিরে বাটা আর একটু কাজু কিশমিশ বাটা দিয়ে আমি আলুর দমটা কমপ্লিট করে ফেলবো। তো রান্না করতে করতে আমি মেয়েকে পড়িয়ে নিচ্ছিলাম, আর ও এসে কানের কাছে বক 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 করছিল, মানে ও পড়তে চাইছিল না। মানে এখন কী হয়েছে বলো তো, ও ছোটোবেলায় পড়তো, কিন্তু এখন যেহেতু পড়ার চাপটা অনেকটা বেড়ে গেছে, তার জন্য হচ্ছে ও এখন পড়তেই চায় না, মানে পড়তে বসলে সবার আগে ও ভয় পায়। তো যাই হোক, সন্ধ্যেবেলা যেহেতু পড়া হবে না, আর সরস্বতী পুজোর জন্য 3 দিন পড়া হয়নি, তাই জন্য আমি একটু পড়িয়ে নিচ্ছি যাতে ওগুলো ভুলে না যায়। হ্যাঁ, তার জন্য পড়িয়ে নিচ্ছি। আর ও এসে বলছে অনেকটা লিখে ফেলেছে আর আমি লিখবো না, তাই ওর সাথেই বক বক করছি। আর আমি হচ্ছে এদিকে রান্নাটা সেরে নিচ্ছি, রান্নাটা প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে, মানে প্রায় একটু বাকি আছে। আলুর দমটা ভালো করে কষিয়ে যাওয়ার পরে মিক্সারে যে কী একটা বাজে আওয়াজ হচ্ছে, কী জানি কেন, কারণ হয়তো ভেতরে জল ফল ঢুকে গেছে, তার জন্য আওয়াজটা হচ্ছে। তো কাজু কিশমিশটা বাটতে আমার খুব ভয় লাগলো আর কি, যদি মাছ মাছ পড়ে তার জন্য, তাই অল্প করে বেটে নিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। আমি তেমন একটা রিচ করে করি না আলুর দম। আদা জিরা বাটা, টমেটো কাটা, আর হচ্ছে কাজু কিশমিশ, আর হচ্ছে আলুর দমের মশলা, ব্যাস। আর একটু নামানোর সময় ধনেপাতা দিয়ে দিই, ব্যাস। এছাড়া আমি আলুর দম আর বেশি কিছু দিই না। আচ্ছা, মানে কাঁচা বাদাম বাটাও দেওয়া যায়, কিন্তু আমি দিই না, আমার ভালো লাগে না। রান্না করতে করতে আমার একটু অভ্যাস আছে এদিক ওদিক সেদিক মুছে নেওয়া, মানে পরিষ্কার করে রান্না করতে আমার ভালো লাগে। তাই আমি রান্না এদিকে করছি, আর এদিকে আমি সমস্ত কিছু মুছে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এবার আলুগুলো আমি ছেড়ে দেবো কষানোর জন্য, মানে কিছুক্ষণ মানে আর কি মশলার সাথে কষিয়ে গেলে, আলুর মধ্যে মশলাটা ঢুকে গেলে টেস্টফুল হয়। আর এদিকে মেয়ে সমানে বক 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 করে যাচ্ছে, ওর সাথে আমি বকেই যাচ্ছি, মানে ও পড়তে চাইছে না।
এখনও খেলতে চাইছে বা টিভি দেখতে চাইছে বা ফোন দেখতে চাইছে। মানে ও এইটাই করতে বেশি ভালোবাসে, পড়াশোনা করতে ইচ্ছাই ওর মনে করে না, করলেই শুধু জ্ঞান জ্ঞান জ্ঞান। আর লিখতে বসলে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লিখবে। মানে কি যে বিরক্তি ওকে লাগে পড়াতে, কিন্তু কিছু করার নেই, ওকে তো পড়াতে হবেই আমার। তো এই বছর তো ও আমার মানে আমার মেয়ে ফার্স্ট হয়েছিল, তো আমি চেষ্টা করব প্রত্যেক বছর ফার্স্ট আমার দরকার নেই, শিখুক। আমার কথা হচ্ছে শিখুক, শিখতে পারলে বড়বেলায় মানে এই রেজাল্টটা তো অতটাও ভ্যালু দেবে না, বড়বেলার রেজাল্টগুলো বেশি ভ্যালু দেবে। তাই জন্য একটু শিখুক, তাই জন্য হচ্ছে আমি অতটাও চাপ দিই না। যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে আমার মানে ওর কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর একটু বাসন ছিল দুপুরবেলা, ওর বাবা তো অনেক লেট করে খায়, তাই জন্য বাসনটাও আমি রেখে দিয়েছিলাম মাজবো বলে। তো এই বাসনটা মেজে দেখো আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার জলটা দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আমি যেহেতু 4:30 5টা বেজেই গেছে, তাই শ্বশুর দোকান খুলে ফেলেছে, তাই ওনার জন্য চাটা একবারে করে দিলাম। তো অন্য দিন মানে চাটা আরও একটু লেট হয়, যেহেতু আমি রান্নাঘরে রয়েছি, তাই চাটাও আমি বসিয়ে দিলাম। চা করতে করতে আমার মনে পড়ে গেল হঠাৎ করে বোতলে জল ভরা নেই। তো যখন বেরোবো তো বোতলে একটু জল ভরে রেখে যাই, ঘরদোর গুছিয়েই রেখে যাই, এসে তাহলে আমার অত খাটনি করতে হবে না, খেয়ে দিয়েই শুয়ে পড়বো। এই সরি, খেয়ে আসবো, শুধু শুয়ে পড়বো। তো জলটা আমি ভরে নিচ্ছি, তারপর মেয়েকে রেডি করাবো। তো মেয়ে দেখো রেডি করিয়ে দিয়েছি ওকে, ও রেডি হয়ে গেছে। আরও সারাক্ষণ অটোমেটিক নাচতেই থাকে নাচতেই থাকে, যেহেতু ও নাচ শেখে তার জন্য অটোমেটিক ও নাচতেই থাকে। আর আমিও রেডি হয়ে গেছি, আর ওকে বলছি একটু পায়ে মোজা পর, কিন্তু ও পড়তে চাইছে না। আমি বললাম দেখো পায়ে মোজাটা পরলে ধুলোটাও পায়ে লাগবে না, আর মেঝেতে যেহেতু ওদের বাড়িতে থাকবে পায়ে ঠান্ডাটাও লাগবে না, কারণ কিছুদিন আগেই শরীর খারাপ হয়ে ও উঠলো। মানে একটা মাস যায় না ও অসুস্থ হতে থাকে, তাই জন্যই বলছি, কিন্তু ও তো শুনবে না। তবু আমি জোর করে বললাম যে পরে নে। তা বলছে ঠিক আছে, আমি এই কালারটা পরবো না, অন্য কালারটা পরবো। মানে আমার মা যেটা দিয়েছে ও সেই মোজাটা পরবে, সেই মোজাটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে খুঁজে পেয়ে ওকে পরিয়ে দিয়েছি। আর 24 ঘন্টা ওর সাথে থাকলে মানে ও একটা আমার ফ্রেন্ডের মতন, 24 ঘন্টা ওর সাথে আমার বক 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 করে টাইম কাটাতে হয়। মানে রাস্তায় যদি আমি কখনো বেরোই না, আমি কখনো বোর হই না, আমার মেয়ে এত বকতে থাকে আর ওর কথার উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাই। ওকে মানে এখন মোটামুটি জুতো ফুতো পরতে পারে, মোজাটা পরতে পারে, কিন্তু উল্টো পাল্টা পরে ফেলে। তো আমিও জুতো ফুতো পরে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। তো চলো রাস্তার দিকে, রাস্তায় মানে সবে 6টা বাজে, 6টাও বাজেনি আর কি, 6:45 বাজে। তো একটু একটু সন্ধে হয়ে এসছে আর কি, যেহেতু হালকা মানে গরম পড়ছে, তাই আর আর কদিন পরে তো 6:30 6:45 সন্ধে হবে। তো ও আর আমি দুইজনে এই সাইডে যে রয়েছে উনি হচ্ছে আমার শ্বশুর, আর সামনে এই পাশেই আমাদের দোকান রয়েছে, মুদিখানার দোকান। তোমাদের পরে আরেকদিন দেখিয়ে দেবো। তো এখন মেয়েকে নিয়ে আমি চলে গেলাম, খুব একটা বেশি দূর না, আমরা হেঁটে হয়তো 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে যেতে। তাই জন্য আমরা টোটো ফোটোতে আর গেলাম না, হেঁটেই চলে গেলাম। হাঁটলে একটু শরীর ভালো থাকে, 24 ঘন্টা ওর যখনই বেরোই তো ওর বাবা বাইকে করে বেরোই, তো হাঁটা আমাদের হয়ই না, তো হেঁটেই চলে গেলাম। তো চলে এসেছি আমরা ড্রয়িং ক্লাসে, মেয়েকে ঢুকিয়ে দিয়েছি। আর এটাই কিন্তু ওদের স্কুলে যে হেড মিস আছে তার মেয়ে ওকে ড্রয়িং শেখায়, মানে ও বলে না সবাই শেখে। তো স্কুলটার ওই ভেতর দিকটা আর কি ড্রয়িং হচ্ছে। আর আমি এখানে বসে আছি মশার কামড় খাচ্ছি, মানে যতগুলো রক্ত তৈরি করেছি সব মশাকে দান করে চলে যাচ্ছি। আসলে মশাকেও তো একটু খাবার দিতে হবে, আমরা যেমন খাবার খাই ওদের তো একটু খাবার দিতে হবে বলো, তাই জন্য। তো আমার মেয়ে আগেই চলে এসছে, তাই এই বাড়ির দোতলায় আমার একটা ফ্রেন্ড ভাড়া থাকে। তো হচ্ছে ওর বাড়িতে ও রেডি হচ্ছে, ওর মেয়েকে রেডি করাচ্ছে, তো ওরা ততক্ষণ খেলাধুলা করছে। আর চলে যাব এইবারে ওদের বাড়িতে আর কি, যার ছেলের বার্থডে তার বাড়িতে। দেখো এই যে চলে গেল খয়েরি কালার কোট পরা, এই হচ্ছে আজকের বার্থডে বয়। তো আজকে ওর বার্থডে জন্মদিন। তো আমাদের নেমন্তন্ন ছিল 3 বান্ধবীর, আমরা যেখানেই যাই 3 বান্ধবী একসঙ্গেই যাই। 3 না সরি 4 বান্ধবী, আরেকজন আছে। তো আমরা 4 বান্ধবী একসঙ্গেই যাই। তো ফাইনালি কেক কাটার সময় চলে এসছে। আর দেখো মেয়ে এত দৌড়াদৌড়ি করেছে ঘেমে পুরো স্নান করে গেছে। এইবার ও কেক কাটবে পুচকিটা। তো কেক কাটার পর খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। তো চলো দেখে নাও একটু কেক কাটিংটা। তো দেখলে কেক টেক কাটা হয়ে গেছে, এইবার ওরাও শুরু করে দিয়েছে ডান্স, মানে নাচ শুরু করে দিয়েছে, ওদেরকে গান চালিয়ে দেওয়া হয়েছে। আর নাচ একটা জায়গায় 5টা বাচ্চা একসঙ্গে থাকলে সে তো হুড়োপাড়ি করবেই। এবার এরকম দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে মেয়ের খুব কাশি উঠে গেছিলো, তারপর ওকে আমি বসিয়ে দিয়েছি আর নাচ করতে দিইনি। মানে অটোমেটিক দেখো কতগুলো বাচ্চা একসাথে নেচেই যাচ্ছে আর ঘেমেই স্নান করে গেছে। তারপরে তো খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি যতটুকু পারলাম খাওয়ার ওখানটা দেখিয়ে দিলাম, বেশি দেখানো যাবে না।
তো চলে এসেছি বাড়িতে, এসেই মশারি টানিয়ে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি। মানে শরীর আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছি। ওর বাবাকে এখনো খেতে দিইনি, খেতে দেবো তো সবেমাত্র 10:30 ফ্রেন্ডস, বাজে, আমরা মানে চলে 11টা এসেছি বাজতে খাওয়া যাবে, দাওয়া 10:30 করে। আর বাজে। বেশি তো বাজে না, ফার্স্ট সাড়ে আবার 10টা করবো বাজে। তো তাই মশি জন্য। টসি টাঙিয়ে মেয়ে আর আমি শুয়ে পড়েছি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু ওর বাবাকে একটু খেতে দেবো, তাহলেই হয়ে যাবে। তো সারাদিন আজকে ভিডিওটা করলাম, যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। মেন কথা আমি ভুলে যাই, প্রথম কথা হচ্ছে আমি ভুলে যাই ভিডিও করতে। আর যখন মনে করে তখনই ভিডিওটা চালু করি। তো আমার এখন থেকে চেষ্টা করবো ডেলি ডেলি ব্লগ দেওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা ফ্রেন্ডস।